নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। আজকে আমরা বিকাশ ভবনে আমাদের 2022 সালের যে টেট, সেই টেটের ইন্টারভিউ নোটিশ আমাদের দেয়নি, সেই দাবিতে আজকে আমরা এসেছিলাম সবাই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বিধাননগর থানাতে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমরা টেট পাস করেছি, একটা টেট পাস, তারপরে একটা পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ নেওয়া। সেটাতে আমরা 2 বছর ধরে রাস্তাতে আছি। বিভিন্ন আমাদের আন্দোলন, ধর্না, অনেক কর্মসূচি আমাদের এরকম হয়েছে। তারপরে আজকে আমরা এসেছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আজকে আমরা টেট পাসের পর 2 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন, ধর্না, সমস্ত কিছু যত রকমভাবে যত জায়গায় যাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। আর এই মুহূর্তে আমাদেরকে বিধাননগর থানা আটক করে এরকম নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা যারা 2022 টেট পাস আছে নিজেদের ফেসবুকে আপনারা শেয়ার করুন। দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছেন? উত্তর 24 পরগনা থেকে আসছেন। বলুন, আপনার যেই 22 টেট পাসের পর আমরা ভেবেছিলাম যে আমরা ইন্টারভিউ নোটিশটা এরকম পাবো, কিন্তু এই রাজ্য সরকার আরো অনেক টেট নিয়েছে 14, 17, 12 সালে, কিন্তু একটা টেট পাস করার পর এত বছর কিন্তু কাউকে বসে থাকতে হয়নি। তাহলে আমাদেরকে থাকতে হচ্ছে, তার কারণটা কি? তার কারণ একটাই, আমাদের টেট স্বচ্ছ, এটাই হচ্ছে সব থেকে বড় অন্যায়। স্বচ্ছ টেট হওয়ার জন্য আমাদের নেতৃত্বের অভাব, লোকজনের অভাব, তারা কেউ না আসলে দুটো মুসলিম লোক নিয়ে হবে না। অনেকজন আছেন যারা ঘরেতে আন্দোলন দেখছে, ছেলে মেয়ে তারা টেট পাস করে আছে, তার ভিতরে যদি 200 ছেলে মেয়ে আন্দোলনে আসে তো পুলিশ ভ্যানে নিয়ে যাবে না, তো কিছু নিয়ে যাবে। যদি 50,000 ছেলে মেয়ের 25,000 আসে তাহলে পুলিশ ভ্যান অলরেডি দুটো বাসে আমাদের সহযোদ্ধাদের নিয়ে গেছে। এই বাসটা হচ্ছে 3 নম্বর বাস। দিদিভাই কিছু বলবেন আপনি? আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমার একটাই বক্তব্য, সরকারের সদিচ্ছা না থাকার কারণে আমরা এতদিন বঞ্চিত। সরকারের সদিচ্ছা নেই, সরকার টাল বাহানায় রেখে দিয়েছে, আর বিভিন্ন বাহানা, আর চলছে বিভিন্ন প্রকল্প, আর তার সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে আমরা মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী, যার ফলস্বরূপ এই আমাদের 2-3টে বাস প্রতিদিন আমরা বিধানসভা আমাদের পুলিশ থানায় যাবো, খানিক সময় কাটাবো, চলে আসবো, এইভাবে চলতেই থাকবে। এরকম করলে কোনো আন্দোলনই হবে না, আর কোনো নোটিফিকেশন আসবে। যদি 10,000ও আসে, 5,000 তাহলে আমাদেরকে এরকম করে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তার কারণ আসুন, দয়া করে সবাই আসুন। ঠিক, নিজের চাকরি আমার আপনার সবার প্রয়োজন। এখানে শুধু আমার না, আমার সবার। আমি দাঁড়ালে আমার পরিবার যেমন দাঁড়িয়ে যাবে, আপনি দাঁড়ালে আপনার পরিবার প্রতিষ্ঠিত হবে। ঠিক তেমনই সেইভাবে আপনি আসুন আপনার চাকরির তাগিদে, আমি আসছি আমার চাকরির তাগিদে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি রাজারহাট, উত্তর 24 পরগনা। আচ্ছা, বলবেন আপনি কিছু? আমরা 2022 সালে পাশ করে আছি, এখনো ধরো 2025 সাল, 3 বছর হতে চলেছে। সরকার কোনো ইন্টারভিউ কোনো প্রসেস শুরুই করছে না। এইভাবে আমরা আর কতকাল বসে থাকবো, এবং আমাদের বেকারত্ব জ্বালাটা খুব ভয়ঙ্কর পরিণত হয়ে যাচ্ছে। তাই এটাই বলার ছিল, এবং সবাই সমস্ত 22 স্টেট যে 50,000 পাশ করে আসছে সবাইকে আন্দোলনে নামতে হবে। শুধু এই কয়েকজন গুটিগত 200 জনের আন্দোলন করলে কিছুই করাই যাবে না। যেই সমস্ত মহিলা যারা সহযোদ্ধারা এরকম আছেন, আমাদের একটা সার্ভে হয়েছে যে বেশি সংখ্যক কিন্তু মেয়ে পাস করেছে। তো যারা ঘরে আছে তাদের উদ্দেশ্যে বলবেন কি? হ্যাঁ, মহিলা সবার একটু পারিবারিক সমস্যা থাকে। যারা বিয়ে হয়ে গেছে অবশ্যই তাদের সন্তান, হাজবেন্ড সমস্যা আছে, তবুও চেষ্টা করো যাতে নিজের জন্য লড়াইয়ের জন্য একদিন অন্তত বার করে আসার চেষ্টা করো। এটাই। মহিলা যারা, তাদের তো পরিবার আছে, তাদের পরিবারের তো খেয়ালটা তাদেরকে রাখতে হবে, তাদের আসাটাও দরকার বলে আমার মনে হয়। পরিবারকে নিয়ে তো এরকম আসতে পারে। হ্যাঁ, অবশ্যই পরিবারকে নিয়ে আসতে পারে। ঠিক আছে।
সেখানেও আপনি কিছু দাদা বলবেন কিছু? হ্যাঁ, আমরা 7 বছর ধরে বঞ্চিত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া। আচ্ছা, কৃষ্ণনগর। নদিয়া থেকে আসছেন? হ্যাঁ, নদিয়ার কৃষ্ণনগরে বাড়ি। আমরা 7 বছর ধরে বঞ্চিত। সরকারের সদিচ্ছা না থাকার কারণে আমরা এতদিন ধরে বঞ্চিত। সরকার ইচ্ছা করলেই আমাদের নোটিফিকেশন বের করতে পারে এবং নিয়োগ দিতে পারে, কিন্তু সরকার সেটা আমাদের দিচ্ছে না। আমার এই এই মুহূর্তে আমাদেরকে নিয়ে এসছে বিধাননগর ইস্ট থানাতে। আমরা এই কজন আছি। এখন 8 আচ্ছা আমাদেরকে বিধাননগর ইস্ট থানা এখন আটক করেছে। ঠিক আছে।